আপনারা দেখছেন কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রকাশ্যে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করে ভুয়ো বিলের মাধ্যমে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্নীতি সামনে আসতেই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। জানা গেছে, এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিটের ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য ১ লক্ষ টাকা টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশ রয়েছে। এই মর্মে শুক্রবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন, নিয়ম মেনেই কাজ হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। অসুবিধা ড্রেনের অসুবিধা। কি অসুবিধা ড্রেনের? তো ড্রেন ভোট দিয়েছে, সব পুরাখানা ফেলছে, যাকে বলছি তাই ঝগড়া করছে, উল্টা মারতে আসছে, ওই তোর বাপের ড্রেন আছে। আচ্ছা, বলছি কি হয়েছে এখানে? কি কাজ হয়নি ড্রেনের? না, কাজ হয়নি। ড্রেনের কি কাজ ছিল? ঢাকনা লাগায়নি। লাগায়নি? না। কি করা হয়েছে? কি করা হয়েছে আমরা কি বলবো? কি জানা, জানতে পারবো? কিছু লাগায়নি তো। কিছু ঢাকনা লাগেনি। সে কি টাকা পয়সা কি তুলে নেওয়া হয়েছে? হয়তো লাগিয়ে দিয়ে তুলেছে, লাগিয়ে দিত। আচ্ছা, কে বলছে টাকা কিন্তু তুলেছে মনে হয়, লাগিয়ে তুলে নিয়েছে। আচ্ছা, তো বলছি এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? জানিয়েছেন আপনারা? ভিডিওকে জানিয়েছেন? লিখিত? আচ্ছা, কি অভিযোগ আছে? মেন আপনাদের অভিযোগ রয়েছে আমাদের পাটার দরকার, টাকা পাট না করেছে। আমাদের ওখানে কাজ হয়েছে এবং যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে, হওয়ার পরে বিলটা হয়েছে। এগুলো সব তথ্যগুলো সব তুলি বলছে এবং সঠিক বলছে না। স্থানীয়রা দেখাচ্ছে কি ড্রেনের এক অংশে দেখা যাচ্ছে কি নেই, ঢাকনা নেই, কভার নেই, অথচ আমরা বিলে দেখা যাচ্ছে যে কভার করা হয়েছে। এই বিষয়টা কি বলবেন? দেখুন, যতটা আমাদের কাজ ছিল, এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয়, তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। তাহলে যেখানে কি ঢাকনা নেই সেই জায়গার কি বিল হয়নি বলছেন? রিপেয়ারিং হয়েছে, আমি এস্টিমেট অনুযায়ী বললাম তো, যেভাবে একটা কাজ হওয়ার আগে এস্টিমেট হয় এবং কাজ হওয়ার পরেও এস্টিমেট হয়। ম্যাডাম, আপনি যদি অনুযায়ী বিলটা হয়। ম্যাডাম, আপনি যদি রিপেয়ারিং বলছেন তাহলে বিলে আবার ড্রেনের কভার উল্লেখ কেন? এস্টিমেটে যা ছিল তাই তো থাকবে, সেই অনুযায়ী তো বিলটা হয়েছে। আচ্ছা, তাহলে কি কভার হয়েছে ম্যাডাম বলছেন? এস্টিমেটে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেইভাবেই তো হয়েছে, বিলটা তো সেইভাবেই হবে। ম্যাডাম, কোনো কি গাফিলতি আপনি দেখছেন না? না, এখানে তো কোনো গাফিলতি দেখছি না, যেভাবে কাজ ছিল সেইভাবে বিলটা হয়েছে। ম্যাডাম, অভিযোগ ড্রেন রাস্তা ছিল, ড্রেন এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রোড দিয়ে পানি জল যায়। আমাদের অভিযোগ ছিল কি এখানে ঢাকনা লেগে যাবে কিনা, সবার কথা সমাজের জন্য ভালো। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত বলছে করবো কিন্তু করে না। কিন্তু মনে হয় বিলটা পাস হয়ে গেছে, মনে হয়, আমি বুঝতে পারছি। যখন ঢাকনা লাগে না তো বুঝতে পারছি বিলটা পাস হয়ে গেছে। আচ্ছা, কতদিন ধরে এরকম খোলা আছে? এটা 6-7 মাস থেকে। আচ্ছা, দুটা ইট লাগিয়েছে, দুটা ইট লাগিয়ে বন্ধ করেছে, বললো কি ঢাকনা লাগাবো। আচ্ছা, কে বলছিল এই কথা? এটা আমি বলি, মেম্বারকে বলি, আর লাভলেসকে বলি, ভাই তুই কাজ করছিস, 10 দিন ভাই থাম, লেগে যাবে। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত লাগেনি ঢাকনা? না, একদম ড্রেনে পানি যায় না। রোড দিয়ে আপনি দেখতে পারেন, রোডে পানি আছে। আচ্ছা, বলছি এর ফলে কি সমস্যা আপনাদের? সমস্যা ওইটা রাস্তা ডিঙ্গু খাওয়ার মানুষের ছেলে পেলে খেলাখুলি করে অসুবিধা হতে পারে। আচ্ছা,
মশা লাগে, ডিঙ্গো হতো রোডের মধ্যে, আপনি দেখেন না, পানি লাগিয়ে দেখেন। তো বলছি কি এই কি কাজ এসেছিল, ড্রেন ঢাকা হ্যাঁ, কি কাজ এসেছিল। এসেছিল? আচ্ছা, হ্যাঁ, এসেছিল। জানেন আপনারা? আমি জানি। আচ্ছা, তারপর কি হলো? ওই যে বললো কি 10 দিন 15 দিন বলতে বলতে আর শেষ। ও তো খেয়ে নিয়েছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা। না তো আপনার হয়ে যেত। টাকা কি আত্মসাৎ করা হয়েছে? খেয়ে নিয়েছে। আচ্ছা। না খেয়ে তো হয়ে যেত। এমন একটা অভিযোগ, কি বলবেন এই বিষয়ে? সেটা এই ব্যাপারে আমাদের প্রধান সাহেব বললেন। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে যে কাজটা ছিল সেটা মানে এখানে রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল, এখানে যথেষ্ট পরিমাণে রিপেয়ারিংয়ের কাজ করানো হয়েছে। আমরা বিলে দেখতে পাচ্ছি কি ড্রেন দেওয়ার কথা, মানে কভার, ড্রেনের মধ্যে কভার দেওয়ার কথা, কিন্তু কভার কি হয়েছে? রিপেয়ারিং সুষ্ঠুভাবে না হলে তো উপরে ঢাকনা দিয়ে কোনো লাভ ছিল না। তার আগে মানে ঢাকনা লাগানোর আগে রিপেয়ারিংই প্রয়োজন ছিল বলে রিপেয়ারিংয়ের কাজটাই করা যাবে। তাহলে কি মনে করছেন, ঢাকনা না দিয়ে কি বিল তোলা যেতে পারে? বলতে গেলে যে মানে ড্রেনে তো কাজ হয়েছে, তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং করতে গিয়ে মানে মানে বাজেটটা হয়ে যায়। হ্যাঁ, বলে আর ওর উপরে ঢাকনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আমি আবার পুনরায় মানে আমি স্কিম ধরাতে, হ্যাঁ, আবার ওটা টেন্ডার হয়েছে, ওখান থেকে আবার পুনরায় ওটা সাপ্তাহিকখানেকের মধ্যে কাজ ওখানে চালু হবে। বলছি ঢাকনা দেওয়ার কথা থাকলে কি রিপেয়ারিং করানো যাবে, এরকম হয় কি? হ্যাঁ, ওখানে আমরা দেখেছি যে মানে ঢাকনা স্কিম আমাদের আগেকার বডি সে মানে এটা ধরে রেখেছি, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের স্কিম দিয়েছিল। হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম